এবার রাজা তাহার দিন সমান নাহি যায়। রাবণের তো অনেক অহংকার ছিল, সে বলেছিল আমার মতন বীর আর তো পৃথিবীতে পাওয়া নেই, যাবে না, আমি হলাম সর্বশ্রেষ্ঠ। ও বাবা, সে বলেছিল আমি স্বর্গে সিঁড়ি দেবো, এমন অহংকার করেছিল, কিন্তু স্বর্গে তো সিঁড়ি দিতে পারেনি, কাল দেবো বলে কাল তাকে গ্রাস করে নিয়েছিল। সবাই যখন শেষ হয়ে গেল, রামের সঙ্গে যুদ্ধ করতে যাবার মতন কেউ নেই, মেঘনাদ চলে গেল, কত শত শূরবীররা চলে গেল। তখন শেষ প্রদীপ শর্মা বিভীষণের একমাত্র পুত্র তরণী সেনে যখন গিয়ে হাজির হয়েছে, বলে ওগো জেঠু, বলে আমি থাকতে তোমার চিন্তা কি, আমি যাব। বলে আমি সারা অঙ্গে রাম রাম লিখে নিয়ে যাব। বলে কেন জানো? বলে রাম লিখে নিয়ে গেলে রাম মনে করবে আমার নিজের লোক এসেছে বলে, যখন আমাকে যুদ্ধ আমার সাথে করবে না, তখন সেই সুযোগে তাকে তীর মেরে তাকে বধ করে দেব। রাবণ বলে ওরে আমার পুত্র, তোর এত ভালো বুদ্ধি, যা যা তুই বিজয়ী ভব বলে তাকে আশীর্বাদ করে দিল। আর মা শর্মা কি করেছো গো বাবা? সারা গায়ে রাম নাম লিখে দিয়েছে, এমনকি তার জিহ্বার মধ্যে রাম নাম লিখে দিয়েছে। আর যখন যুদ্ধ করতে গেছে, তখন রাম বলে বিভীষণকে, ওগো কি দেখো তো বাচ্চাটা কার বাচ্চা? বিভীষণ মাথাটা নিচু করে আছে, কিছু বলে না। কেন বলছে না? বিভীষণ বলছে ওগো পুরুষোত্তম ভগবান রামচন্দ্র, তোমাকে যদি বলে দিই আমার পুত্র, তুমি তাহলে তো বধ করবে না, আর যদি না তোমার হাতে তার মৃত্যু হয়, তাহলে সে তো এই পাপের জগৎ থেকে তোমার চরণে যেতে পারবে না। কেন জানো? ভগবান বলেছেন অন্তকালে জমামে বসন্ত মুক্তাকালে বরং জপ্রাতি সমদ্ভাব জাতি নাস্ত্রত্ব সংশয়। শেষের দিনে কেউ যদি আমার নাম স্মরণ করতে করতে, আমার নাম বলতে বলতে দেহ ত্যাগ করে, তাকে এই পৃথিবীতে আর আসতে হয় না। আর যদি না বলতে পারে, কি হয় জানো? জং জং বাপি শরণং ভবং তজ্জতন্তে কলেবরম তমতমে রুচি কুন্তে তদ্ভাব ভাবিত। বলে যদি না আমার নাম উচ্চারণ করতে পারে, যদি জড় জাগতিক বিষয়ে চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে, তাহলে সেই বিষয়ে তাকে আবার জন্মাতে হবে। তাই যখন তরণী সেন রাম জিহ্বায় রাম নাম লিখে যুদ্ধ করতে গেল, আর যখন রামের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তার প্রাণ বিসর্জন হয়ে গেল, গলাটা যা কেটে গেল, গলাটা রাম রাম বলে যখন রামের চরণে এসে পড়ল, তখন রাম বলে বিভীষণ বলো বলো এই সন্তানটাকে। তখন বিভীষণ বলে ওটা আমারই সন্তান। বলে আগে থেকে তুমি বলনি কেন? বলে ও প্রভু, আগে থেকে বলে দিলে তুমি তো তাকে বধ করতে না, আর তার জীবনে পৌঁছানো যেত না। কাটা মুন্ডু রাম রাম বলে, তার মাথায় কি? তার মাথায় একটা কাপড় বাঁধা আছে, সেই কাপড়ে রাম নাম লেখাই আছে। সেই কাপড়টা খুলে বলল, ওরে তরণী, তোর এই নাম লেখা কাপড় আমি একে নাম দিলাম রামাবলী নয়, এর নাম হবে আজ থেকে নামাবলী। এই কাপড় ব্যবহার করবে ব্রাহ্মণরা পুজো করার সময়। তাই আমার ভগবান কি করলেন, তরণী সেনের মাথার কাপড়ে লেখা ছিল রাম নাম, সেই কাপড়ের নাম দিলেন নামাবলী। আর তরণী সেনকে বলল, রে তরণী, তোর শেষ ইচ্ছা কি একবার বল বাবা, আমাকে বল। তখন তরণী সেনে বললে, কি বলেছে জানো বাবা? বলে ওগো প্রভু, আমার আর কোনো ইচ্ছা নাই। আমার কি ইচ্ছা আছে জানো? পরজন্মে তোমার সঙ্গ ছাড়া করো না গো
গো সঙ্গ ছাড়া করে না গো এই মিনতি তোমার চরণে সঙ্গ ছাড়া করো না গো এই মিনতি তোমার সাথে সঙ্গ ছাড়া করে না গো যে কুলে আমার জন্ম দাও না সঙ্গ ছাড়া করো না গো ভুলে জন্ম দাও না সঙ্গ ছাড়া করো না গো বহু কষ্টে চরণ পেয়েছি গো কষ্ট চরণ পেয়েছি গো চরণ ছাড়া করো না গো বহু কষ্টে চরণ পেয়েছি গো চরণ ছাড়া করে না গো বহু কষ্টে চরণ পেয়েছি গো আর কিছু দাও বা না দাও আমার চরণ